This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পুরসভার আধিকারিকরা বাড়ির একাংশ বেআইনি ঘোষণা করেছে পুরসভা। নোটিশ জারির পর এবার মাপজোক শুরু পুরসভার। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, সেই ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী প্রতিবেদন পাঠিয়েছেন, সেখান থেকে একবার শুনবো। সন্দীপ ঘোষের বেলেঘাটার এর বাড়ির বেশ কিছু অংশ ইল্লিগাল কনস্ট্রাকশন অর্থাৎ বেআইনি নির্মাণ হয়েছে, এরকমই একাধিকবার অভিযোগ এসেছিলেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবং তার প্রতিবেশীরা বিভিন্ন সময় অভিযোগ জানানোর পরও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তার প্রতিবেশীদের। কিন্তু তারপরেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ফের অভিযোগ জানানো হয় যে তার এই বেলেঘাটার বাড়ির বেশ কিছু অংশ বেআইনি নির্মাণ রয়েছে, এবং তারপরেই তৎপর হয়ে ওঠে কলকাতা পুরসভার পক্ষ থেকে গত 26শে সেপ্টেম্বর এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, এবং আজকের দিন অর্থাৎ 30 তারিখ নির্ধারিত হয় যে পুরসভার পক্ষ থেকে এই বাড়ি মাপজোক করে দেখা হবে, ইন্সপেকশন করা হবে, এবং ইন্সপেকশন করে দেখা হবে যে অভিযোগ করা হয়েছে বেআইনি নির্মাণের সেটা সত্যি কিনা। এতক্ষণ আমরা দেখলাম পুরসভার পক্ষ থেকে পুরসভার আধিকারিকরা এবং পুরসভার কর্মীরা এই বাড়ির বিভিন্ন অংশ মাপজোক করে গেলেন, এবং তাদের ইন্সপেকশন শেষ হয়েছে। ইন্সপেকশন শেষ করে তারা লিখিত রিপোর্ট দেবেন, এবং তারপরেই জানা যাবে যে এইখানে কোনো বেআইনি নির্মাণ আছে কিনা। কিন্তু প্রতিবেশীদের একটা বড় অংশ তারা দাবি করছেন এখানে পাঁচিল থেকে শুরু করে সামনের যে বেশ কিছুটা অংশ এটা বেআইনি নির্মাণ, এবং এর আগে বিভিন্ন সময় প্রতিবাদ করার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ করা হয়নি। উল্টে পাল্টা শাসিয়েছেন সন্দীপ ঘোষ প্রতিবেশীদের পুলিশে অভিযোগ করে তাদেরকে হ্যারাস করেছেন, এমন অভিযোগও রয়েছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, বেলেঘাটা। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজের পরিস্থিতি, সেখানে অচলাবস্থা জারি রয়েছে। তার কারণ চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি আজ পঞ্চম দিনে পড়ল, 5th ডে। যথাযথ সুরক্ষা না পেলে কাজে ফিরবেন না চিকিৎসকরা, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। সিবিআই এবং সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকরা। আমরা কাজে নেমেছিলাম এই ভরসায় যে আমাদেরকে নিরাপত্তা এবং আমাদের বাকি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিমান্ডসগুলো সেগুলো দেওয়া হবে, কিন্তু তারপরেই এরকম একটা ঘটনা ঘটে গেল, যেটার ফলে আমরা বুঝতে পারছি যে স্টেটের প্রতি বা লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি কিন্তু ভরসা রাখার আমাদের সেরকম জায়গা নেই। সাগর দত্ত হলো, এটা তো স্বাভাবিক কথা। এটা পুরো শো করলো যে এখন আমাদের সিস্টেমটা কি চলছে, এটা তো পুরো আগুনে ঘি ঢালার মতো ব্যাপারটা হলো। তাই জন্য সাগর দত্তর ব্যাপারটা এখন অবশ্যই সুপ্রিম কোর্টে ওঠা উচিত। সেদিনকে ইনসিডেন্টটা হলো, সেদিনকে না আউটপোস্টে কেউ ছিল, না কেউ কোনো সিকিউরিটি দিতে পেরেছে। তো তাহলে বুঝতেই পারছেন যে কীরকম স্টেট আমাদেরকে গ্যারেন্টি করছে অ্যাবাউট দ্য সিকিউরিটি। দ্যাটস ওয়াই আজকে আমরা এখানেই বসে আছি। সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট এবং সিবিআই এই দুটো সংস্থার দিকেই আমরা এখন এই মুহূর্তে তাকিয়ে রয়েছি, কারণ আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে আমাদেরকে এই জাস্টিস দিতে বা আমাদেরকে সিকিউর এনভায়রনমেন্ট দিতে।